স্বপ্ন যাবে বাড়ি আমার। ওকে পজ। ঈদে আমার মতো আপনার এই ছোট্ট ফেসবুক পোস্টই হতে পারে আপনার বাসার চুরির কারণ। ভাবছেন কিভাবে? উত্তরটা খুবই সহজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টটি শুধু আপনার আত্মীয় পরিজন নয়, দেখতে পায় অসংখ্য অপরিচিত বন্ধু। যার লিস্টে কয়েক হাজার বন্ধু, তার কিন্তু কোনোভাবেই জানার সুযোগ নেই কে ভালো মানুষ কে প্রতারক। তাই চুরির সম্ভাবনা এড়াতে বাসা ফাঁকা থাকবে এমন কোনো তথ্য প্রকাশ্যে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার পরামর্শ দিচ্ছে পুলিশ। সেই সঙ্গে ঈদের ছুটিতে বাসা ফাঁকা রেখে যাওয়ার আগে কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। রান্নাঘরে গ্রিল মজবুত আছে কিনা সেটি চেক করে নিন। দরজায় মানসম্মত তালা ব্যবহার করার পাশাপাশি বাড়তি নিরাপত্তার জন্য অতিরিক্ত লক, চেইন লক বা ডিজিটাল লক ব্যবহার করতে পারেন। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলে সেগুলো সচল রয়েছে কিনা তা যাচাই করে নিন। একই সঙ্গে নিরাপত্তা কর্মীদের সতর্ক করে দিন অপরিচিত কাউকে যাচাই ছাড়া ভবনে ঢুকতে না দেওয়ার জন্য। বাসা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র বা ছোট মূল্যবান সামগ্রী বাসার বিভিন্ন স্থানে ছড়িয়ে না রেখে নিরাপদভাবে সংরক্ষণ করা উচিত। প্রয়োজনে ব্যাংকের লকার বা নির্ভরযোগ্য অন্য কোনো জায়গায় রাখুন। সাধারণত চোরেরা এমন বাসায় টার্গেট করে যেগুলো টানা কয়েকদিন অন্ধকার ও নির্জন থাকে, তাই টাইমার লাইট বা স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা রাখতে পারেন, কিংবা পরিচিত কাউকে দিয়ে মাঝে মধ্যে লাইট জ্বালানো নেভানোর ব্যবস্থা করলে ঝুঁকি কমে। এছাড়া অনেক চোরচক্র পাইপ বেয়ে উঠে রান্নাঘরের গ্রিল কেটে প্রবেশের চেষ্টা করে। এ কারণে রান্নাঘরে একটি বাতি জ্বালিয়ে রাখা যেতে পারে বলেও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য সব ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতন থাকুন এবং নিজের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কম শেয়ার করুন। থাকুন নিরাপদ। Mr. Noodle